আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার দু চোখে কিয়ামতের চিত্র দেখতে চায়, সে যেন আল্লাহর কোরআনের তিনটি সূরা, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর, এই তিনটি সূরা তেলাওয়াত করে, এই তিনটি সূরা অধ্যয়ন করে সে যদি এই সূরাগুলো হৃদয়ঙ্গম করতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে কিয়ামতের চিত্র সে ঘরে বসেই দেখতে পারবে। কারণ এই সূরাগুলোর ভেতরে কিয়ামতের ভয়াবহতার কথা যিনি তুলে ধরেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই তিনটি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো আজকের এই আলোচ্য সূরা, যে সূরার নাম হলো সূরাতুল ইনফিতার। আপনাদের মনোযোগ আছে? এই সূরার আয়াত সংখ্যা 19, কিন্তু প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত হওয়ার 2 পর্বের কথা তুলে ধরেছেন। কিয়ামত সংগঠিত হবে 2টি পর্বে। কিয়ামত সংগঠিত হবে কয়টি পর্বে? 2টি পর্বে। আর এই 2 পর্বের ঘটনা ঘটবে বা কিয়ামতের উদ্বোধন হবে সিঙ্গার ফুৎকার দেওয়ার মাধ্যমে। কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ তাআলা একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম কারা জানেন বলেন তো? মাশাআল্লাহ, ইসরাফিল। এই ফেরেশতাকে আল্লাহ মাত্র একটি কাজের জন্য সৃষ্টি করেছেন। সেই কাজ হলো কিয়ামতের আদেশ যখন আসবে তিনি তখন সিংহায় শুধু ফুৎকার দিবেন। এই কাজের জন্য ইসরাফিল ফেরেশতাকে যিনি বানিয়েছেন, সবাই জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। যেই দিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিগন্ত হতে উদিত হবে, সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, কিয়ামতের সেই দিনে আল্লাহ তাআলা এই ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা ইসরাফিল, যে দায়িত্বের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি, এবার তুমি তোমার সেই দায়িত্ব পালন করো। তুমি এবার সিংহাধ্বনি বাজাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে মোট ফুৎকার দিবেন 2 বার। জুড়ে বলেন কয়বার? 2 বারে 2 পর্ব অনুষ্ঠিত হবে। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহার ফুৎকারের পরে গোটা মহাবিশ্ব তছনছ হয়ে যাবে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা জুমারের ভিতরে বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আসমান সমূহ আর জমিনে যা আছে সেই সময় যে নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে, ইসরাফিল আলাইহিস সালামের বিকট সেই সিংহাধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। চিন্তা করেন তো, কারেন্ট আসছে না? কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। চিন্তা করেন তাহলে সেই সিংহাধ্বনি কতটা বিকট হলে পরে, কতটা মারাত্মক হলে পরে কানের পর্দা ফেটে যায়। শুধুমাত্র কানের পর্দাই ফাটবে না, বরং মহাবিশ্ব এই একটা সিংহারে ফুৎকারে তছনছ হয়ে যাওয়া আরম্ভ হবে। আর প্রথম পর্বে কিভাবে সবকিছু তছনছ হবে আল্লাহ তাআলা এই সূরা অর্থাৎ সূরা ইনফিতারের শুরুতেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের একটা সিংহার ফুৎকারে আসমানগুলো ফেটে ফেটে একটার উপরে আরেকটা পড়ে যাবে। দেখেন এই আসমান কত বিশাল। আমাদের এই প্যান্ডেল দেখেন, আমি যদি এখানে ধারণা করি হয়তো 20 থেকে 25,000 স্কয়ার ফিট এই প্যান্ডেলটাকে দাঁড় করানোর জন্য এখানে পিলার আছে না নাই? আছে। জুড়ে বলেন, পিলার আছে না নাই? আছে। আর এই পিলারের সংখ্যা কি এখানে কম না বেশি? কিন্তু তাকিয়ে দেখেন মাথা উঁচু করে নীল আসমান, এটা এতটাই বিশাল না মুজায় থাকলেও উপরে মাথা তুললে নীল আসমান দেখা যায়।
বগুড়ায় গেলেও নীল আসমান দেখা যায়, ঢাকায় গিয়েও মাথা উঁচু করলে নীল আসমান দেখা যায়। পৃথিবীর যেখানেই যাবে সেখানেই মাথা উঁচু করলে নীল আসমান দেখা যাবে কি যাবে না? এবার দেখেন তো, এই আসমান এত বিশাল, এরা এত আমরা জানি না। আল্লাহ সেই আসমানের কথা বলছেন কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাথার উপরে সুউচ্চ সুবিস্তৃত এই আসমানকে কোনো প্রকার পিলার ছাড়া, খুঁটি ছাড়া মহাশূন্যে যিনি এই আসমানকে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? কোন পিলার আছে? যদি বলেন কোন খুঁটি দেখেছেন? আবার এই আসমানকে আল্লাহ এমনি এমনি বানান নাই, কোন কারণ ছাড়াই এই আসমানকে আল্লাহ তাআলা বানান নাই। তাহলে কেন আল্লাহ বানালেন? কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মু'রিদুন। The sky has been built as a roof for the protection of the earth. আল্লাহ তাআলা বলছেন, এই আসমানকে আমি পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। কি বানিয়েছেন? সুরক্ষিত ছাদ। আচ্ছা, আপনাদের বাড়িতে ছাদ বা চাল আছে না নাই? কেন দিলেন? যাতে করে শীতকালে ঘরের ভেতরে কুয়াশা না পড়ে, গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে, বর্ষাকালে যেন বৃষ্টির পানি না পড়ে। এই কারণেই তো দিয়েছেন, সেফ থাকার জন্য, সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য। মাথার উপরে পৃথিবীবাসীর জন্য উপরে আল্লাহ আসমান কি এমনি এমনি বানিয়েছেন? না। এটা আল্লাহ কেন বানিয়েছেন, কিরকম করে বানিয়েছেন? আল্লাহ আয়াতে বলেছেন, the sky has been built as a roof for the protection of the earth وجعلنا السماء سقفا محفوظا। এই পৃথিবীবাসীকে আমি মাহফুজ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। কেন? কারণ পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে। কোন একটি উল্কা যদি কোনো কারণে পৃথিবীতে একবার পড়তে পারে, মানুষ তো দূরের কথা, পশু পাখি জীবজন্তু গাছপালা উদ্ভিদ যা আছে, একটা উল্কা পড়লেই সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। একটা উল্কাও যেন পৃথিবীতে আসতে না পারে, মানুষ পশু পাখি প্রাণী জীবজন্তু উদ্ভিদকুল পৃথিবীর সবকিছু যেন সেফ থাকে, উল্কাগুলো যেন আসতে না পারে। এজন্য আল্লাহ তাআলা মাথার উপরে আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে গোটা পৃথিবীবাসীকে সুরক্ষিত করে দিয়েছেন। এই ধরনের আসমান কি আল্লাহ একটা বানিয়েছেন না আরো একাধিক? কয়টা বলেন তো? এই জবাব কোরআনে আছে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই মহান সত্তা যিনি স্তরে স্তরে 7 আসমান বানিয়েছেন। কিয়ামত কত ভয়ঙ্কর হবে, কত সাংঘাতিক হবে। ইসরাফিলের একটা সিঙ্গাল ফুৎকারের পরে 7 আসমানের একটা আসমানও থাকবে না। আসমানগুলো দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে একটা আসমানের উপর আরেকটা ভাবে ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে! আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠাকে যেমন পড়ার পরে গুটিয়ে রাখা হয়, কিতাবের পৃষ্ঠাকে যেমন
বইয়ের পৃষ্ঠাকে যেমন পড়ার পরে গুটিয়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে 7 আসমানকে ফাটিয়ে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে 7টা আসমানকেও গুটিয়ে ফেলা হবে। কয়টা ফুৎকারে? জোরে বলেন, কয়টা ফুৎকার? কি ডেঞ্জারাস, কি মারাত্মক পরিস্থিতি! এক ফুৎকারে 7 আসমান শেষ। শুধু আসমান নয়, এই যে আসমানের নিচে মহাশূন্য আছে, মহাশূন্যে থাকা প্রতিটি বস্তু কিভাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন নক্ষত্রগুলো খসে খসে ছিটকে পড়তে থাকবে, এর আগের সূরা 81 নম্বর সূরা তাকবীরের প্রথম আয়াত থেকে আল্লাহ বললেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা বলছেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, আর তারকারাজি যখন ছিটকে ছিটকে পড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। যখন সূর্য আর চন্দ্রকে একাকার করে দেওয়া হবে, চাঁদ আর সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদেও কোনো আলো থাকবে না। সূর্য আর চাঁদে যখন আলো থাকবে না, পৃথিবীতেও কোনো আলো থাকবে, সব ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। নক্ষত্রগুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে টুকরা টুকরা হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে চতুর্দিকে ছিটকে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এখন বলেন তো, যে তারকাগুলো এখানে ছিটকে পড়ার কথা বলা হলো, এই তারকাগুলো খুব ছোট না খুব বড়? কত বড় শোনেন। আজকের মহাকাশ বিজ্ঞানীরা কি বলছে, যে সূর্য আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ। পৃথিবী কত বড়, বগুড়ার বাহিরেও তো অনেকে এখনো যায় নাই। বাংলাদেশের আয়তন, আমরা তো গোটা বাংলাদেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ, খুব বড় না, ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইল। আমাদের পাশের দেশ আমাদের চেয়ে আরো 30 গুণ বড়। তারপরে কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা বাংলাদেশের চেয়ে আরো 100 গুণ বড়। পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, বাংলাদেশের চাইতে 160 গুণ বড়। পৃথিবীতে এইরকম 250টার বেশি দেশ আছে। 250টার বেশি দেশ নিয়ে কি পৃথিবী? না, এটা হলো পৃথিবীর মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগই হলো পানি। তার মানে মাটির চাইতে পানি হলো বেশি। এই বিশাল পৃথিবী, যার আয়তন পৃথিবীর কেউ জানেন নাকি আপনারা? এই পৃথিবীর আয়তনই আমরা এখনো জানি না। এই পৃথিবীর চাইতে সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। তার মানে 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে রেখে দেওয়া যাবে, সূর্যের কিচ্ছুও যায় আসবে না। সুবহানাল্লাহ। আর তারকা হলো সূর্যের চাইতে আরো, কি মনে হয়? এই যে চাচা এদিকে তাকান, ওই চাচারে আমার দিকে ঘোরানো খবরও নাই, আমার দিকে তাকান। তারকা হলো সূর্যের চাইতে আরো কত বড়? অনেক বড়। কত বড়? আচ্ছা, আমাদের বিজ্ঞান কতটুকু যেতে পেরেছে তারা সেই তথ্য জানিয়েছে। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে, বিজ্ঞানীরা সর্বশেষ যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, মানে তাদের যন্ত্রপাতি দিয়ে যে তারকার সন্ধান এখনো তারা পেয়েছেন, সেটার নাম তারা দিয়েছেন YU স্কুটি। এবং তারা বলছেন যে আমাদের যন্ত্রপাতি দিয়ে এখনো পর্যন্ত সর্ববৃহৎ এই তারকা পর্যন্ত গিয়েছি, পরবর্তীতে গেলে পরবর্তীগুলোর কথা তারা বলবেন। এ পর্যন্ত সবচেয়ে বড় তারকা আমাদের এই গ্যালাক্সি, আমাদের এই গ্রহের ভেতরে
তারা পেয়েছেন YUS কোটি। তারা বলছেন এটির আয়তন সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। এর চেয়ে বড় কি তারকা নাই? আছে, কিন্তু বিজ্ঞানীরা ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আমরা বলতে পারি সূর্যের চাইতে আরো হাজার হাজার কোটি গুণ বড় তারকা মহাশূন্যে আছে। কি সাংঘাতিক অবস্থা চিন্তা করেন তো। ইসরাফিলের এক ফুৎকারে আসমান তো ফাটবেই ফাটবে, তারকা সুদ্ধা যা সূর্যের চাইতে হাজার হাজার কোটি গুণ বড়, এক ফুৎকারে সবকিছু দীর্ণ বিদীর্ণ হয়ে ছিটকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেছেন সাগর ফেটে যাবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন লেগে যাবে। এখন দেখেন তো, এক জায়গায় আল্লাহ বলেছেন সাগর ফেটে যাবে, অন্য জায়গায় আল্লাহ বলেছেন সাগরে আগুন লেগে যাবে। তাহলে কথা কি একরকম হইল না দুই রকম হয়ে গেল? এখন দুই রকম কেন? কারণ হলো কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতের ভেতরে। প্রথমে সাগর ফাটবে। কেন ফাটবে? কারণ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে তামাম মহাবিশ্বে একটা ভূমিকম্প হবে। আর ভূমিকম্পের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুল জিলজাল। বলেন দেখি সেই সূরার নাম কি? আল্লাহ তাআলা বলছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, সেই প্রবল কম্পনের ফলে পাহাড় বালুর মতো উড়ে যাবে, মানুষের ঘর বাড়ি উঁচু উঁচু টাওয়ার মাটির সাথে মিশে যাবে। প্রবল সেই কম্পনের ফলে সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানিগুলো নিচের দিকে নেমে যাবে। সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের ভূ অভ্যন্তরে, সাগরের নিচে, মাটির নিচে সেখানে উত্তপ্ত লাভা আগ্নেয়গিরি টকবক টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সাগরের তলদেশ ফেটে গিয়ে পানি যখন নিচের দিকে নেমে যাবে, পানি গিয়ে সেই লাভার সাথে মিশে যাবে। যারা সায়েন্সের ছাত্র তারা জানে পানির মূল উপাদান হলো অক্সিজেন এবং হাইড্রোজেন। পানি সেই দিন তার মূল উপাদানে ফিরে যাবে। অক্সিজেন আর হাইড্রোজেন এর মধ্যে একটি জ্বলতে সাহায্য করে আর একটি নিজেই জ্বালিয়ে দেয়। যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানি নিচে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটবে, পানির মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেনের মিশ্রণ ঘটার কারণে কি ভয়াবহ পরিস্থিতি হবে। কিয়ামতের দিন সাগরে তখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এ হলো কিয়ামতের প্রথম পর্বের বর্ণনা। আল্লাহ তাআলা বলছেন ইসরাফিল, এই ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন শুধু কিয়ামত ঘটানোর জন্য। আর এই ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দিলে প্রথম পর্ব আরম্ভ হবে। ইদাস সামাউন ফাতারাত, সবগুলো আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সব নক্ষত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে গিয়ে সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। এই মহাবিশ্বের কোনো কিছু থাকবে না। আসমান জমিনের সবকিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন থাকবেন, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ ছাড়া সবকিছু শেষ হয়ে যাবে। কয়টা সিংহার ফুৎকারে? জোরে বলেন কয়টা? একটা ফুৎকার দিয়েছে, বাকি আছে কয়টা? আল্লাহ এবার বলবেন ইসরাফিল
তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি শেষ করে ফেলো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কবর থেকে উঠবে, কারণ তখন কবর খুলে যাবে। এই নামুজা এলাকায় যত গোরস্থান আছে, কবরস্থান আছে, সব কবরস্থান খুলে যাবে। কবর খুলে গিয়ে মানুষ কবর থেকে উঠবে। জন্য আল্লাহ সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আর যখন কবর খুলে যাবে, কবরকে উন্মোচিত করে দেওয়া হবে। কবরগুলো যখন খুলে যাবে, একটা একটা করে সব কবর খুলবে। সব মানুষ কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আমার দিকে তাকান। সবাই আপনারা কত সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে এসেছেন, কত সুন্দর টুপি পরিধান করে আসলেন, কিন্তু সেই দিন কবর থেকে যখন উঠবেন কারো গায়ে কোনো দামি দামি সুন্দর কোনো কাপড় চোপড় থাকবে না। কিভাবে মানুষ উঠবে? আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। মানুষগুলো কাপড় চোপড় ছাড়া একেবারে খালি গায়ে উলঙ্গ হয়ে কবর থেকে তখন উঠবে। পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদে খালি পায়ে, এমনকি খতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠবে। এই কথা শুনে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এই রকম যদি মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়, আমি তো আপনার বিবি, আমি আপনার স্ত্রী, আমার কি সেদিন লজ্জা লাগবে না যদি উলঙ্গ হয়ে সবাই উঠে? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেই দিনটা তো মারাত্মক হবে। 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার খুব কাছে যখন চলে আসবে, পায়ের তলায় মাটি থাকবে না, পায়ের তলা তখন তামা হয়ে যাবে। আর সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার এই চামড়িটা ফেটে গিয়ে মগজগুলো তখন উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা, জাহান্নামীরা তাদের ঘামের মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে। আল্লাহর সামনে মানুষ দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হবে। এই পেরেশানিতে, এই চিন্তায় মানুষগুলো যে সেদিন আল্লাহর হয়ে মাথাটা নিচের দিকে করে রাখবে, উপরের দিকে মাথা তোলার সাহসও করতে পারবে না। সেই দিনটা বড় ভয়াবহ। দ্বিতীয়বার সিংহার ফুৎকারের পরে মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে যখন যাবে, পরের আয়াতে আল্লাহ বলেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ আগে যা আমল করে পাঠিয়েছে এবং পরে যা আমল করে পাঠিয়েছে, মানুষের আগের পরের সকল কিছু সে দেখতে পাবে। সব কিছু তাকে জানিয়ে দিবেন কে? জোরে বলেন কে? আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন কে? এখন আর কেউ অমনোযোগী থাকবে না, জবাব দিবেন, কারণ এখন গুরুত্বপূর্ণ কথা আছে। মনোযোগ আছে আপনাদের? আমরা এসেছি কার কাছ থেকে? যাব কার কাছে? সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে পাঠালাম, আমার কাছেই তুমি আসবে। সুতরাং এত লাফালাফি কেন? এত বড়াই কেন? এত অহংকার কেন? আমার সাথে এত নাফরমানি করো কেন? আমি তোমাকে দিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি, আমার কাছে আসবে। সুতরাং আমার সামনে এসে তোমাকে বিচারের সম্মুখীন যেহেতু হওয়াই লাগবে, সুতরাং বান্দারে আমার কাছে তোমার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ আবার পরের আয়াতে আপনাকে প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সে আল্লাহ বলছেন, হে মানুষ, তুমি তো আমার কাছেই ফিরে আসবে, সুতরাং এই দুনিয়াতে যে তুমি আছো, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস
তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত করতে, তোমার রবকে মেনে চলতে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম, আমার দয়ায় তুমি বেঁচে আছো, কিন্তু আমার সাথে তুমি নাফরমানি করো, আজান হয় নামাজে যাও না। তুমি নারী মহিলা মানুষ, আমি বলেছি পর্দা করে চলো, পর্দা করো না। আমি বলেছি হালাল খাও, তুমি হালাল না খেয়ে হারাম খাও। তুমি চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, লুণ্ঠন করো, অন্যায় অপকর্মে জড়িত। কেমনে তুমি আমার সাথে এটা করো? আমার নাফরমানি তুমি কিভাবে করো? কেমনে আমার বিধান লঙ্ঘন করো? অথচ এই বান্দাকে যিনি সুন্দর করে বানিয়েছেন, জুড়ে বলেন তিনি কি? আল্লাহ। সে আল্লাহ বলছেন তুমি তোমার মহান রবের সাথে কেমনে নাফরমানি করো? তোমার মহান রব তো হলেন তিনি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি এমন সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, বরং তিনি তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। যেভাবে তোমাকে সুন্দর করে বানানো দরকার ততটা সুন্দর করে বানিয়েছেন। তুমি কি করে তোমার আল্লাহর সাথে নাফরমানি করো, যিনি তোমাকে এত মহব্বত করে, এত ভালোবাসা দিয়ে এত সুন্দর করে বানালেন? সে আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, মানুষের নামে কোরআনে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল ইনসান। এই সূরার সিরিয়াল নাম্বার হলো ৭৬। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তার নাম ছিল না? আপনাদের নাম রাখা হয়েছে কি জন্মের আগে না জন্মের পরে? সে আল্লাহ বলছেন তোমার জীবনে তো এমন একটি সময় ছিল তুমি কিছুই ছিলে না, তোমার নাম ঠিকানা ঘর বাড়ি কিছুই ছিল না। এত লাফালাফি করো তুমি, কিভাবে আমি তোমাকে বানালাম? শোনো, কোরআনে কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। কেন এত লাফাও? আমার সাথে বেঈমানি করো, নাফরমানি করো। ২৪টা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তুমি আমার হুকুম মানো না। তুমি আজান হয় নামাজ যাও না, আমাকে সাজদা দাও না, আমার বিধান মানো না। কোথার থেকে এসেছো তুমি কি জানো নাকি? এত অহংকার, এত বড়াই তোমার। একটু মাথা নত করে আমার সাজদাও, আমাকে সাজদাও দাও না। অথচ তোমার জন্ম এমন এক ফোঁটা নাপাক পানি থেকে, যেই পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাপের উপরে গোসল ফরজ হয়েছে। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ কেমনে তোমাকে বানিয়েছি শোনো। সেই নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহ তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তুমি তো একদিনে হও নাই, তোমার মায়ের পেটের ভেতরে ৮ মাস ৯ মাস ১০ মাসে তুমি কিভাবে তৈরি হয়েছো? আল্লাহ বলছেন প্রথমে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর ভেতরে আমি রেখে দিয়েছি। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি গোশতপিণ্ডে পরিণত করলাম। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে, তখনও তোমার কিছুই ছিল না, গোশতের পোশাক পরানোর পরে আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম,
হাত দিলাম, সবকিছু দিয়ে সুন্দর একটা আকৃতি দিয়ে। আর শোনো বান্দা, গরুর মতো তোমার চোখ না, গরু ছাগলের মতো নাক ঠোঁট না, হাত পা না, বরং আমার সৃষ্টির মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর করে তোমাকে বানিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। কতদিন দেখেছি শোনো, আল্লাহ বলছেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের পেটে রাখলাম। 8, 9, 10 মাস যখন শেষ হয়ে গেল, তখন আমি আল্লাহ কি করলাম শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা। এখন তোমার 60, 70, 80 কেজি ওজন, তাই না? আল্লাহ বলছেন মাত্র 2, 2.5, 3, 4, 5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস যিনি দেখিয়েছেন পুরুষোচিত কণ্ঠে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, তুই কি করে আমার নাফরমানি করিস? বল, তুই আমার আইন মানিস না, আমি বলি একটা তুই করিস আর একটা। আমি বললাম আজান হয় নামাজ আয়, আমি বললাম আমার নাফরমানি করিস না, আমি বললাম আমার হুকুম লঙ্ঘন করিস না। আমি তোরে বানালাম, আমি তোরে অক্সিজেন দিলাম, আমি তোরে খাওয়ালাম, কিন্তু এই দুনিয়াতে তুই আমার সাথে নাফরমানি করলি বান্দা। আল্লাহ প্রশ্ন করছেন মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করে রাখলো? অথচ তিনি আল্লাযী খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাআদালাক, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। শুধু তাই নয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেমন সূরত দিতে চেয়েছেন তোমাকে আল্লাহ তেমন সূরতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন কি করে তুমি আমার নাফরমানি করো? এই যে যুবকেরা মোবাইল ফোনে আসক্ত হয়ে মোবাইলের অপব্যবহার করে, ও যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে দেখেন। আল্লাহর নাম তো রহমান, এমনি তিনি রহমান না, কারণ তিনি হলেন দয়ার সাগর, তার দয়ার কোনো শেষ নাই। হাদিসে এসেছে আল্লাহ তাআলা দয়াকে 100 টুকরা করে 1 টুকরা দুনিয়ার সবাইকে দিয়েছেন। 1 টুকরা যদি সবাইকে দেন, বাকি থাকে কত টুকরা? 99 টুকরা দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সে আল্লাহর দয়া কত শুনবেন? হ্যাঁ, এই যে প্রতিটা মুহূর্তে অক্সিজেন নিলেন, কোন নেতা দিয়েছে আপনাকে? কথা বলছেন না কেন? কেউ দিয়েছে? কতটুকু অক্সিজেন নেন ডেইলি জানেন? জানবেন কেমনে? না, পড়াশোনা তো নাই, দেখেন না কয়েকজনের শয়তান নিচে দিয়া খুঁচা মারছে, তাড়াতাড়ি উঠ। অথচ এগুলো কত দামি কথা, আমরা 20-25 বছর পড়াশোনা করে এরপরে কোরআন গবেষণা করে বলছি কত নেয়ামতের কথা। শয়তান তো খুশি হয়ে গেছে, একদম তারে খুঁচা মাইরা নিয়ে চলে গেছে তার সাথে। বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা, আমি যদি 500 লিটার ধরি, 500 লিটার অক্সিজেনের বাজার দাম হল, গুগলে সার্চ করে দেখবেন, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। যদি 5 লক্ষ টাকা ধরি, তাহলে আমরা সবাই প্রতিদিন কয় লক্ষ টাকার অক্সিজেন নেই? 5 লক্ষ টাকা। কোনো পেমেন্ট করতে হয়? টাকা দেওয়া লাগে কাউকে? প্রতিদিন যদি 5 লক্ষ টাকার হয়, তাহলে 30 দিনে হয় 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে কত হয়? বগুড়ার মানুষ হিসাব নিকাশে কাঁচা, বিসিএস ক্যাডার হইতে পারবে না এখানকার পোলা পায়। 18 কোটি টাকা। কত? কয় বছরে? যার বয়স যত, তত দিয়ে 18 গুণ করেন, দেখবেন জন্মের পর থেকে আজ পর্যন্ত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন, কাউকে কোনো ফি দিতে হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি কি? শুধু কি তাই, আরো একটা নিয়ামতের কথা বলি। মাঝে মাঝে হাঁচি মারেন না? মারেন না? হাসিয়েন না। হাদিসে এসেছে
হাঁচি আল্লাহর নিয়ামত। হাঁচি আল্লাহর নিয়ামত কেন? মনোযোগ আছে? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাঁচি দেয়, এক হাঁচিতে 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। আল্লাহু আকবার। মোটরসাইকেল ড্রাইভাররা বলেন তো আপনাদের গতি সর্বোচ্চ কত? 80 তো সব জায়গায় পারবেন না, একটু রাস্তা কি হইলে ভালো হইলে। আমরা যে পরিবেশে বসবাস করি আপনারা বলেন এই পরিবেশে জীবাণু ব্যাকটেরিয়া কম না বেশি? তো প্রতিনিয়ত যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের সাথে জীবাণু নাকের ভিতর দিয়ে ঢুকে একেবারে ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে এই জীবাণুগুলো জমা হয়। যদি আল্লাহ তাআলা এগুলো বের করার ব্যবস্থা না করতেন, বগুড়ায় হাসপাতালে গিয়ে 2-3 মাস পর পর এই ফুসফুসের জীবাণু ময়লা সাফ করে আপনার বেঁচে থাকা লাগতো। এবং দেখা যেত 14, 15, 20 বছরে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে এই ফুসফুসের পরিষ্কারের ব্যবস্থা করা যাচ্ছে না, কারণ ডাক্তারদের কাছে গেলেই তো হাজার হাজার টাকা, ঠিক না বেঠি? আল্লাহ বললেন তোমার চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নাই, অটো রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে দিলাম। কি সেটা? তোমার ফুসফুসে ময়লা জমবে, আমি আমার তরফ থেকে নিয়ামত হিসাবে হাঁচি দান করলাম। যখনই তুমি হাঁচি দিবে, আজকের চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষ যখন 160 মাইল বেগে হাঁচির সময় বাতাস ভেতর থেকে নির্গত করে, এক হাঁচিতে 3000 থেকে 6000 রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আপনার আর কারো কাছে যাওয়া লাগবে? কথা বলেন, যাওয়া লাগবে? সে আল্লাহ বলছেন আমি তোমাকে বানালাম, সৃষ্টি করলাম, নিয়ামত ভোগ করালাম, কিন্তু আমার হুকুম মানো না, আমার গোলামি করো না। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? সবচেয়ে বড় ধোঁকা হলো শয়তান তোমার মাথার ভেতরে বিচারের দিবসটা ভুলিয়ে দিয়েছে। তোমার মাথায় এই জিনিসটা নাই যে তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। বলেন তো আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয় থাকলে কোনো মানুষ কি কখনো গুনাহ করতে পারে নাকি? সে আল্লাহ বলছেন তুমি মনে করো না বিচার হবে না, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন, কখনো নয়, নেভার এভার, কখনোই নয়। তোমরা যে বিচার দিবসকে মিথ্যা মনে করো, সেই বিচার দিবস মিথ্যা নয়, বরং সেই বিচার দিবস হবেই হবে, একদিন বিচারের সম্মুখীন হতেই হবে। আর তোমরা মনে করো না দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দিয়েছি, তোমার সাথে কোনো কিছু আমি সেট করি নাই, এমনটা তুমি মনে করো না। সিসিটিভি আপনারা চিনেন তো? কথা বলেন। এই যে আমার সামনে ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে গোটা বক্তব্য রেকর্ড করে রাখা হয়েছে। এই ক্যামেরা বা সিসি ক্যামেরা এগুলো বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগিয়ে মানুষ যদি ক্যামেরা, সিসি ক্যামেরা বানিয়ে সবকিছু রেকর্ড করতে পারে, সে আল্লাহ তাআলা কি আমার আপনার সারা জীবনের সব আকাম কুকাম সিসিটিভির আওতায় আনতে পারেন না? জোরে বলেন। বিশ্বাস হয়? আসলে বিশ্বাস হয় তো গোপনে গোপনে আকাম কুকাম গুলা করছেন কেমনে? সে আল্লাহ বলছেন শোনো, তোমাদেরকে একাকী ছেড়ে দেই নাই, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। প্রত্যেকের সাথে আমি আল্লাহ দারোয়ান ফেরেশতা দিয়েছি মোট 2 জন। জোরে বলেন কয়জন? সে আল্লাহ বলছেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে 2 জন ফেরেশতা আমলনামা গ্রহণ করে। ডানের ফেরেশতা তোমাদের ভালো ভালো কাজগুলো লিখে,
আর বামের ফেরেশতা তোমাদের সকল আজে বাজে খারাপ কাজ লিপিবদ্ধ করে বান্দারে ভালো করো আর খারাপ করো, কোনো কিছু আমার রেকর্ডের বাহিরে যায় না। শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার জবান থেকে এমন কোন লফজ, এমন কোন শব্দ বের হয় না যা আমার ফেরেশতা রেকর্ড করে না। ডানে বামের ফেরেশতারা সবকিছুই লিখে লিখে রাখছে, কোনো কিছু বাদ যাবে না। এজন্য কিয়ামতের দিন বান্দার হাতে যখন সে আমলনামা দেওয়া হবে, সে আমলনামা দেখে সে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? এখানে তো জীবনের ছোট বড় কোনো কাজ বাকি নাই, সবই দেখে লিপিবদ্ধ করা হলো, কোনো কিছু বাদ পড়বে না। সে আল্লাহ বলছেন, এগুলোকে লেখার জন্য আমি আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ করেছি। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এই 2 জন ফেরেশতার নাম কি? তারা কি জসিমউদ্দিন না রহিমউদ্দিন? আল্লাহ এবার বললেন, এদের নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পরের আয়াতে আল্লাহ বললেন, এই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। কি লেখক? অর্থাৎ এই লেখকরা এত সম্মানিত, এমন কোনো কাজ করেন না যার কারণে সম্মানহানি হয়। মানুষের মধ্যে অসম্মানের অনেক স্বভাব আছে, যেমন লেখার সময় উল্টা পাল্টা লিখে, দেখেন না? দেখেছি ভাই, দেখেছি, রাখেন। উল্টা পাল্টা লিখে অপরাধী একজন নাম লিখে, দেখেন নাই গত 15 বছর বাস পুরাইছে একজন, মামলা খাইছে, ঠিক লিখলো না বেঠিক লিখলো, বিচারক রায় দিয়েছে, ভালো মানুষকে, নিরপরাধ মানুষকে অপরাধী লিখে ফাঁসির রায় দিয়ে তাকে শেষ করে দিয়েছে। ছিল কি ছিল না? আল্লাহ বলছেন, তোমাদের কর্মলিপি যে ফেরেশতারা লিখে, এই ফেরেশতাদের গুণ এমন নয় যে তোমরা করবে না এমন কিছু লিখবে। অর্থাৎ এরা জুলুম করে না, পক্ষপাত দুষ্ট আচরণ করে না, যে অমুকের পক্ষে বেশি আমল লিখবে আর অমুকের জন্য কম লিখবে, এরকম কোন স্বভাব তাদের মধ্যে। জুলুমও করে না, পক্ষপাত দুষ্ট আচরণও করে না, আবার বিনিময় ঘুষের সিস্টেমও। আমাদের তো অনেক জায়গায় ঘুষ দিয়া বিভিন্ন সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া যায়। ঘুষের আবার অনেক নাম, স্পিড মানি, টেবিল মানি, বকশিস, 2%, 5%, কমিশন, চায়ের বিল, চায়ের বকশিস, পানের বকশিস, আছে না এরকম? এই ফেরেশতারা এমন দুষ্ট গুণে গুণান্বিত নয়। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখক, এদের কাজ ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে, সব তারা লিপিবদ্ধ করে রাখছে। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, এতক্ষণ ধরে কোরআনের তাফসীর শুনে কি বুঝলে? আমি যে রাতের বেলা এই মোবাইল ফোন হাতে নিয়ে গুগল শরীফে গিয়ে আজে বাজে জিনিস, পর্নো সাইটে ঢুকে পর্নো মুভি দেখি, আমি যে ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখি, আমার পরিবার, আমার ফ্যামিলির মা বাবা ভাই বোন সবাইকে ফাঁকি দিয়ে দিলাম, কিন্তু আমার সাথে যে 2 জন ফেরেশতা আছে তাকে কি ফাঁকি দেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এটা যদি কেউ উপলব্ধি করতে পারে, এটা যদি কেউ বুঝতে পারে, হৃদয়ে ধারণ করে লালন করে, আপনি আমাকে বলেন এই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করবে না? জোরে বলেন গুনাহের কাজ করবে? করবে না। আল্লাহ বলছেন, তুমি কি মনে করো তোমার আকাম কুকাম এগুলো লেখা হয় না? সব লেখা হচ্ছে, বিচার হবে, তুমি ছুটতে পারবে না। তোমার আল্লাহর সামনে তোমাকে গোটা জীবনে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে কেউ কিয়ামতের ময়দানে এক চুলো লড়তে পারবে না। ঠিক ঠিক কইরেন না, আপনি ঠিক বললেও কি আর না বললেও কি, কোরআনের কথা কি বেঠিক কিছু? ঠিক ঠিক না করে একটু আমলের নিয়তে শুনে। এই যে একটা সূরা, এই সূরাটা সুবহানাল্লাহ, একটা মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এই সূরাটা এনাফ, যথেষ্ট। কি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। কেমনে গুনাহ করো বান্দা, বলো আমাকে। তোমার সাথে সিসি ক্যামেরা লাগাই দিয়েছে, সব রেকর্ড হচ্ছে। কুয়াশাচ্ছন্ন রাতে কিংবা অন্ধকারাচ্ছন্ন রাতে
যেখানে গিয়ে যা করো কেউ জানে না, জানেন কি? আল্লাহ। সে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি তোমাদের বিচার করব, বিচার করার পরে আমি তোমাদেরকে দুই ভাগে ভাগ করে ফেলবো। এক ভাগ লোককে আমি জান্নাতের নেয়ামতে রাখবো, আরেক ভাগকে আমি জাহান্নামের শাস্তিতে পুরাবো। যারা নেককার, যারা পুণ্যবান, সৎকর্মশীল বান্দা, তাদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই পুণ্যবান, সৎকর্মশীল, নেককার বান্দারা জান্নাতের নেয়ামতে থাকবে। আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও, বলেন আমিন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর দুরাচারী, পাপাচারী, পাপিষ্ঠ, গুনাহগারেরা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। সেদিন বিচারের দিবসে তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে, কেউ সেখান থেকে সরতে পারবে না, বের হতে পারবে না। কারণ হলো সেই দিনটা বিচারের দিন, সেই দিন বিচার করে এমন ফয়সালা করে দিবেন কে? সে আল্লাহ। এরপরে প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তোমরা কি জানো বিচার দিবস কি? অতঃপর তোমরা কি জানো বিচার দিবস কি? যেহেতু কথাটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ দুইবার প্রশ্ন করলেন। এরপরে আল্লাহ নিজেই এর জবাব দিয়ে দিলেন। বিচার দিবসটা হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন কেউ কারো জন্য কিচ্ছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। সেদিন পাওয়ার, সভরেন্টি, অথরিটি, ক্ষমতা, আধিপত্য, সার্বভৌমত্ব, কর্তৃত্ব একজনের কাছে থাকবে। তিনি কে? আল্লাহ। এই হলো সূরা ইনফিতারের 19টি আয়াত। এখান থেকে কি বুঝলাম? যতই তিরিং তিরিং বিরিং বিরিং করে ফায়দা নাই, চলে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কোন দিন যাবেন জানেন না। কোন জীবন নিয়ে তামাশা করেন, ফুটানি করেন? আপনার যে লাইফে, আরে এই মোবাইল কোম্পানিও তো বলে এটা 7 বছরের 8 বছরের গ্যারান্টি। আপনার জীবন মোবাইলের থেকেও তুচ্ছ, কারণ এটার কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এই মানুষ যার ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই, সে ফজর হলে নামাজ ছাড়ে, সে তার বউকে বেপরদায় রাখে, সে সুদ খায়, সে ঘুষ খায়, সে অন্যায় করে, পাপ করে, গুনাহ করে। কারণ হলো এর মাথায়, এর মগজে শয়তান পেশাব করে দিয়েছে। এ বুঝতে পারে নাই, এ বুঝতে পারে নাই এর মগজে শয়তান পেশাব করেছে। কথাটা খুব কঠিন করে বললাম। কেন বললাম? এই ব্যক্তি তার রবকে ভুলে গিয়েছে। সে কোত্থেকে এসেছে সে জানে না। এই যুবক ফজরের নামাজ ছাড়ে, সে ভাবছে কে বলেছে তুমি বুড়া হবে? তোমার মতো কত যুবক 20 বছরে 21 বছরে মারা গিয়ে চলে গেছে। আগামীকাল রাত আমার জন্য আর কোনোদিন নাও আসতে পারে। এই যে দেখেন, গতকাল আমরা পঞ্চগড় যাচ্ছিলাম, এক মোটর সাইকেল হঠাৎ করে আমাদের গাড়ির সামনে, অল্পের জন্য কোনো দুর্ঘটনা ঘটলো না। হতে পারতো মুখোমুখি সংঘর্ষ হয় আমরা নইলে সে, যে কোনো একজন চলে যেতে পারতো না? জোরে বলেন পারতো কিনা? মৌত যে কোনো মুহূর্তে চলে আসবে। আমি তো 2021 সালে একবার মরতে মরতে বেঁচেই গেলাম। অনেকে হয়তো জানেন, একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, জানেন না আপনারা? সাগরের মধ্যে, অনেকে হয়তো জানেন। যে লাইফের ওয়ারেন্টি নাই, যে লাইফের গ্যারান্টি নাই, আপনি ভাবছেন কালকে মিটিং করবেন, কালকে এইটা করবেন, এমনকি ভাবছেন কালকে সকালে নাস্তাটা বাসায় খাবেন বউয়ের সাথে, এমনও হবে নাস্তাটা হাসপাতালে খাওয়া লাগতে পারে, এমন হতে পারে আর খাবেন না, আজকের রাতের রিজিকই ছিল শেষ রিজিক। কি বলেন? হতে পারে কি পারে না? জোরে বলেন হতে পারে কি পারে না? আজকে এই মাঠে বসে তওবা করুন,
আল্লাহ নাফরমানি করেছি, আমরা না বুঝে করেছি, আমরা উপলব্ধি করতে পারিনি, আমাদের বিবেকের দরজা খুলেনি, বিবেকটা এতদিন শয়তানের ধোঁকায় তারা আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছিল, আমাদের বিবেকে পচন ধরে গিয়েছিল। আল্লাহ আজকে বুঝতে পেরেছি আসলে এই লাইফ তুচ্ছ, তুমি যখনই বলবে তখনই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। সে আল্লাহর কাছে আমরা কি আল্লাহর গোলাম হয়ে যাব না শয়তানের গোলাম হয়ে যাব? বলবেন হুজুর শয়তানের গোলাম কেমনে হয়? আপনাকে শয়তান তার গোলামি করানোর জন্য আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন, সে ওয়াদা করে এসেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সে বলেছে আল্লাহ আমাকে আজকে তুমি জান্নাত থেকে বের করে দিলা এই আদমের কারণে, এই আদমের বংশধরদেরকে তোমার পথে চলতে বাধা দেওয়া এটা আমার প্রধান দায়িত্ব। আমি তাদেরকে সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমার প্রতারণার জাল বিস্তার করে এদেরকে আমি আমার খপ্পরে ফেলে আমার গোলাম বানায়া আমি তোমার জাহান্নাম ভরে দিব তোমার এই মানুষ দিয়া। এই ওয়াদা করেছে শয়তান কার সাথে? এই কথা বলেন কার সাথে? এই ওয়াদা শয়তান কেমনে ফিল আপ করতেছে আপনারা যে জানেন? আজকে যারা ফজরের নামাজ ছাড়লেন শয়তান খুশি হয়ে গেছে, শয়তান খুব খুশি, এরে আমি আমার গোলামি কোটাইতে পারলাম। প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? একজন ব্যক্তি এক ওয়াক্তই পড়লো না, এ গোলাম কার? জোরে বলেন। হ্যাঁ, বলতে খুব লজ্জা লাগে তাই না? শরম করে না, লজ্জা করে না? যে রব আপনাকে বানালেন সেই রবকে আপনি প্রতিদিন 5 বার সাজদা দিতে পারেন না, আপনি তো বান্দা নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। আপনাকে তো সাজদা দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছে। প্রতিটা দিন এভাবে যাচ্ছে, সারা দিন যায়, মাস যায়, বছর যায়, শয়তানের মুরিদ হয়ে আছি আমি। যা বলছে শয়তান তাই করছি আমি, আমি আমার আল্লাহর খুশি মতো কিছু করছি না। কেমন জীবন আমার! আহা, এমন জীবন আপনি করেন গঠন, মরে গেলে আপনি হেসে যাবেন, কাঁদিবে ভুবন। এরকম হওয়ার চেষ্টা করেন। এই সূরা আমাদেরকে তাই শেখাচ্ছে, এই ইনফিতার এই সূরাটি তাই শেখাচ্ছে। ঢং 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 কইরেন না। নামাজ নাই, রোজা নাই, চেহারা সুরতে নবীর সুন্নত নাই, দাড়ি রাখেন। পৃথিবীর একজন নবী রাসূলও ছিলেন না যাদের মুখে দাড়ি ছিল না। দাড়ি পুরুষত্বের লক্ষণ। নিজের মধ্যে নবীর আদর্শ লালন করেন, 24টা ঘন্টা নিজেকে মুমিন হিসাবে পরিচালিত করেন, তবেই দুনিয়ায় মুক্তি মিলবে, আখিরাতে নাজাত মিলবে ইনশাআল্লাহ।